আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র 21 দিনেই আপনি বাংলাদেশ থেকে চাইলে নিতে পারবেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা। বর্তমান সময়টাতে সাংঘাতিক একটা রেশিওর মধ্য দিয়ে চলছে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার কার্যক্রম। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটা ভিজিটর ভিসা নিয়ে সেনজেন এরিয়াতে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা ক্রোয়েশিয়াতে এক্স্যাক্টলি যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে অতি দ্রুত এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছি এবং কি এই সময়টাতে কিন্তু আসলে অল্প কিছু রিকোয়ারমেন্টসের মধ্য দিয়েই এই ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসাগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যে সমস্ত দেশগুলো বুঝি এর মাঝে কিন্তু অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ভৌগোলিক অবস্থানের দিক থেকে খুবই মূল্যবান একটা জায়গায় অবস্থিত। এখানকার এক পাশে হচ্ছে রোমানিয়া আর এক পাশে কিন্তু আসলে ইতালিতে। তো যাদের ভিতরে একটা প্ল্যানিং আছে যে ইতালিতে আপনি যাবেন কিন্তু ওয়ার্ক পারমিট অনেকদিন যাবত ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, তারা মোটামুটি কিছু পরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখিয়ে আপনার প্রফেশনাল ডকুমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু আপনি 21 দিনের ভিতরেই আপনি ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসায় যেতে পারবেন। কারণটা হচ্ছে যে আমাদের এখান থেকে বর্তমান সময়টাতে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু ইতিপূর্বে অনেক কঠিন ছিল, যে আসলে অনেকেই ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আসলে এই ডেটগুলো কিন্তু স্বর্ণের হরিণ ছিল, যে খুব সহজে পাওয়া যেত না বা অ্যাভেলেবেল ছিল না। এখন কিন্তু আমরা 2 দিন 4 দিন বা এক সপ্তাহের মাঝেই কিন্তু এই ডেটগুলো আমাদের খুব ভালোভাবে মিলছে। তো এই সময়টাতে আপনার কাছে যদি আপনার পরিপাটি একটা ফাইল থাকে তাহলে কিন্তু আপনি একটা চান্স নিয়ে দেখতে পারেন ক্রোয়েশিয়া ভিজিটর ভিসার জন্য। এই সময়টাতে ক্রোয়েশিয়াতে ভিজিটর ভিসা যেতে হলে আপনার ব্যাংক ব্যালেন্স মোটামুটি 8 থেকে 12 লক্ষ টাকা যদি একটা ব্যাংক ব্যালেন্স থাকে, পাশাপাশি আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের ট্রেড লাইসেন্স, টিন ট্যাক্স সকল কিছু নোটারাইজড কপি এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মান্থ থাকলে কিন্তু আপনি এনাবল হবেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসার জন্য। আমরা জানি যে পূর্বে আমাদেরকে ভারতে যেতে হতো, এখন কিন্তু বাংলাদেশে বসে আমরা সম্পূর্ণ করতে পারছি এই ক্রোয়েশিয়ার টোটাল প্রসিডিওরটা। বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণ যেমনিভাবে ভিসা ইস্যু হচ্ছে, আবার এর মাঝখান থেকে সামথিং কিছু ভিসা কিন্তু আসলে রিজেক্ট হচ্ছে। তো যাদের ভিসা রিজেক্ট হয়েছে, যাদের ভিসা হয়েছে, টোটাল সবকিছুকে অ্যাভারেজ করে আমি এতটুকু বলতে পারি যে আপনার কাছে যদি আপনার পাসপোর্টে কিছু কান্ট্রি ভিজিট করা থাকে আর আমি যেই ধরনের ডকুমেন্টসের কথা আপনাকে বলেছি এগুলো যদি আপনি স্বয়ং সম্পন্ন করতে পারেন, দেন আমরা কিন্তু এই কাজটা করে দিতে পারবো। তো আমরা নিয়মিতভাবে ট্যুরিস্ট ভিসার কাজগুলো করে থাকি সেনজেন এরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, অর্থাৎ নানান ধরনের কাজ কিন্তু এখান থেকে করা হয়। তবে এর মাঝখান থেকে এই সময়টা যারা ক্রোয়েশিয়ার জন্য আগ্রহী, স্ক্রিন দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। এছাড়া যদি আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, ফাইলটাকে প্রসেস করা বা ডকুমেন্ট সাপোর্ট ইত্যাদির জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।